ধ্বংসস্তূপ সরিয়ে এভাবেই মরদেহ খুঁজছেন ফিলিস্তিনিরা। উপত্যকার উত্তরে বেইত লাহিয়াতে একটি হাসপাতালেও স্বজনের লাশ খোঁজ করছেন অনেকে। ইসরায়েলের হামলায় শুক্রবার প্রাণ গেছে নিরস্ত্র অনেক ফিলিস্তিনির। গাজা উপত্যকার অন্তত 40টি টার্গেট লক্ষ্য করে হামলা হয়েছে এদিন। ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব হামাস গ্রহণ না করার কয়েক ঘন্টার মধ্যে গাজায় হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। দক্ষিণে চলছে বিমান হামলা, উত্তরে পড়ছে আর্টিলারি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। نمنا الساعة 3 الصبح لحم، الساعة 6 الصبح لقينا راس مقداد. في الغرفة هذيك أنا ومرتي وولدين معي في الغرفة، في الخيمة الثانية، هو خيمة وإحنا خيمة. ما أدري على 1:03 إلا هالضربة بتصير. এদিকে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় ধসে পড়েছে ভবন। দক্ষিণাঞ্চলের রাফা, গাজার উত্তরাঞ্চল, এমনকি গাজা শহরের বড় এলাকা জুড়ে চলছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভিযান। 18 জানুয়ারি প্রথম দফার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর থেকে গাজায় আগ্রাসন বাড়িয়েছে আইডিএফ। মিশর চেষ্টা করছে যুদ্ধবিরতি কার্যকরের, কিন্তু কোনো পক্ষই দাবি মেনে না নেয়ায় বারবারই পিছিয়ে পড়ছে যুদ্ধবিরতির দ্বিতীয় দফার চুক্তি। এমন অবস্থায় ইসরায়েলকে সন্ত্রাসী উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আঞ্চলিক সংঘাত সমাধানে কাজ করছে ইরান। তেহরান সন্ত্রাসবাদের শিকার উল্লেখ করে তিনি বলেন, ইহুদিবাদী এই ভূখণ্ড সফটওয়্যার, হার্ডওয়্যার আর সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়েও নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। با نرم افزار ترور میکنه، با سخت افزار ترور میکنه، با کارهای اجتماعیش ترور، یعنی هر کاری دلش میخواد میکنه। গাজায় 1.5 বছরেরও বেশি সময় ধরে চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। দ্বিতীয় দফায় যুদ্ধবিরতি কার্যকর না হওয়ায় গাজায় ত্রাণ সরবরাহের করিডোর বন্ধ করে দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, শিগগিরই গাজায় হাজার হাজার মানুষ চরম দুর্ভিক্ষে পড়বে। চিকিৎসা সরঞ্জাম সংকটে, চিকিৎসার অভাবে হাসপাতালেও প্রাণ ঝরছে শিশুদের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।